হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। 363 জনকে নিয়োগ দেবে ইসলামিক ফাউন্ডেশন। অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে স্নাতক পাস সবাই আবেদন করতে পারবেন। আপনি যদি চাকরি খুঁজছেন তাহলে এই ভিডিওটি একটুও স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন। আবেদন করার নিয়ম থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত সবকিছু একদম বিস্তারিত। সেই সাথে বন্ধুরা, আপনি যদি এমন চাকরির তথ্য সবসময় সবার আগে পেতে চান তাহলে আমার এই কারেন্ট বিডি জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি সবসময় নতুন নতুন চাকরির তথ্য, সরকারি বেসরকারি এনজিও চাকরির তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখানে অনেক চাকরি আছে, সরকারি বেসরকারি এনজিও। তা আমার এই চ্যানেল ঘুরে কোনো জবে যদি আবেদন করা মিসিং হয়ে থাকে তাহলে দেখে আবেদন করে রাখতে পারবেন। সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন চাকরির তথ্য সবার আগে পেতে। বন্ধুরা, ইসলামী ফাউন্ডেশন প্রশাসনিক বিভাগ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় 28 এপ্রিল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তি 363 জনকে নিয়োগ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রায় 43টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসএসসি থেকে অষ্টম শ্রেণী থেকে এসএসসি স্নাতক বিভিন্ন বিষয়ে যারা পাশ করেছেন তারা এখানে আবেদন করে রাখতে পারবেন। তো ফার্মাসিস্ট বলছে 9 জনকে স্থায়ী পদে নিয়োগ করা হবে। স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি, দাওরায়ে হাদিস পাস সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ মাদ্রাসার স্টুডেন্টদের জন্য এটা একটা সুযোগ। হোমিওপ্যাথি 2 জন স্থায়ী পদের জন্য 1983 এর অধীনে স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত ডিগ্রি বা ডিপ্লোমা লাগবে। লাইব্রেরি সহকারী 3 জনকে ফাজিল কামিল পাশ হলে আবেদন করতে পারবেন। ক্যাটালগার 1 জন নেবে। লাইন ও মেশিনম্যান 1 জন। ক্যাটালগারের ক্ষেত্রে ফাজিল অথবা কামিল পাশ হলে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনারা লাইন ও মেশিনম্যানে আবেদন করে রাখতে পারবেন। হোমিও কম্পাউন্ডার 14 জনকে নিয়োগ করা হবে স্থায়ী পদে ইসলামী মিশনে। বেতন গ্রেড 12, 11,300 থেকে 27,300 টাকা। হোমিওপ্যাথিক ইনস্টিটিউট থেকে পাশ করা থাকলে, সার্টিফিকেট থাকলে বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি আলিম পাস অথবা দাওরায়ে হাদিস থাকলে আবেদন করতে পারবেন। লেডি ফার্মাসিস্ট নেবে 8 জন। এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ আলিম বা দাওরায়ে হাদিস পাস, প্যারামেডিক্যাল ও সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা থাকলে আবেদন করে রাখতে পারবেন। এছাড়া হিসাব রক্ষক নেবে 32টি পদে। বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি বা দাওরায়ে হাদিস পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা লাগবে। যেহেতু ইসলামী ব্যাংকিং ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি, এই কারণে মাদ্রাসাদের আবেদনের একটি বড় সুযোগ আছে, কারণ প্রত্যেকটি পদের ক্ষেত্রে মাদ্রাসাদের গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। কেয়ারটেকার নেবেন 2 জন। প্রশিক্ষণ সহকারী নেবেন 6 জন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া দাওরায়ে হাদিস থাকলে আবেদন করতে পারবেন। অপারেটর নেবে 2 জন। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকলে আবেদন করে রাখতে পারবেন। মেশিনম্যান 5 জন। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস থাকতে হবে। মনোকাস্টার নেবেন 1 জন। লাইব্রেরি টেকনিশিয়ান 5 জন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হলে আবেদন করতে রাখতে পারবেন। মুয়াজ্জিন 1 জন। লেদ মেকার 1 জন। ব্লক মেকার 1 জন। সিকিউরিটি সুপারভাইজার 1 জন। স্টোর কিপার 3 জন। বিক্রয় সহকারী 16 জন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হলে দাওরায়ে হাদিস থাকলে আবেদন করতে পারবেন এই 16টি পদে। কম্পোজিটর নেবেন 8 জন। মেকানিক্যাল স্টিচিং কাম অপারেটর 1 জন। বেইজম্যান নেবেন 2 জন। হিসাব সহকারী আছে 11 জন স্থায়ী পদে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস থাকলে 4 বছরের অভিজ্ঞতা সহ থাকলে আবেদন করতে পারবেন। যাদের 4 বছরের অভিজ্ঞতা আছে তারাই একমাত্র আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 74 জনকে নিয়োগ করা হবে। অস্থায়ী পদে 4 জন আর স্থায়ী পদে 70 জনকে নিয়োগ করা হবে। 9,300 টাকা থেকে 22,490 টাকা 16তম গ্রেডে। অনন্ত 32 বছর বয়স হতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাস হলে
আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। প্রতি মিনিটে বাংলা টাইপিংয়ে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। রেকর্ড বা ডেস্ক পাস সহকারী 2 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও দাখিল পাস বা দাওরায়ে হাদিস পাস হতে হবে। প্রুফ রিডার 3 জন এবং অ্যাপ্রেন্টিস 4 জন, ইলেকট্রিশিয়ান 2 জন, খাদেম 8 জন, অডিও ভিজুয়াল অপারেটর 5 জন। অফিস সহায়ক নেবে 85টি পদে। 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,000 টাকা স্যালারি হবে। সর্বমোট 85টি পদে নেবে। অস্থায়ী পদ 2টি এবং স্থায়ী পদ 83টি। কোনো স্বীকৃত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ SSC পাস হলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী নেবে 9 জন। পরিচ্ছন্নতা কর্মী আছে 12 জন। 8ম শ্রেণী পাস, সমমান মাদ্রাসা, দাওরায়ে হাদিস পাস। বাবুর্চি নেবে 7 জন। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। সহকারী বাবুর্চিও একই ক্যাটাগরি, সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকতে হবে। এগুলো তো বেশিরভাগ যাদের ইসলামীতে অনার্স মাস্টার্স বা SSC ডিগ্রি দেওয়া আছে তারাই আবেদন করতে একটু সুবিধা হবে। তা আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই ifv.teltor.com এই লিঙ্কে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নির্ধারিত আবেদনপত্র অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন পূরণ, আবেদন ফি জমাদানের শুরুর তারিখ 4 মে। আগামী 4 তারিখ থেকে আবেদন শুরু হবে সকাল 10টা থেকে। অনলাইনে আবেদন পূরণের শেষ তারিখ ও সময় 12ই জুন পর্যন্ত চলবে। প্রায় 1 মাসের উপরে আবেদন করার সময় আছে। তবে আমি সাজেশন করব যে আপনারা সময়ের আগেই আবেদন করে রাখবেন, কারণ শেষের দিকে অনেকটা সার্ভার জ্যাম থাকে। তা আবেদনের শেষ হলে নিজেরা হয়তো আবেদন করলে 72 ঘন্টার মধ্যে টাকা পরিশোধ করে দেবেন SMS এর মাধ্যমে। আপনারা হয়তো জানেন এখানে বিস্তারিতভাবে কোন পদের জন্য কত টাকা SMS দিতে হবে বিস্তারিতভাবে দেওয়া আছে। দেখে নিয়ে আপনারা 1 থেকে 14 নং আবেদনের ফি 200 টাকা এবং 15 থেকে 26 নং এর জন্য 150 টাকা এবং 18 টাকা সার্ভিস চার্জ সহ পরিশোধ করতে হবে। এবং ক্রমিক নং 27 থেকে 57 এর জন্য আবেদন ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ পরিশোধ করে দেবেন। অবশ্যই টাকা একটু বেশি রাখবেন। তো 2টি SMS এর মাধ্যমে SMS গুলো দেখে একটু ভালো করে সুন্দর করে এরা হাইলাইট করে দিছে, এইভাবে দেখে আবেদন করবেন। 2টি SMS এর মাধ্যমে টাকা পরিশোধ করে দেবেন। অবশ্যই কনফার্মেশন একটা SMS পাবেন, কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি। এই পেমেন্ট এই মেসেজটা পেলে আপনারা বুঝবেন যে আপনার আবেদনটি সঠিকভাবে হয়েছে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি islamic.foundation.teltok.com ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। SMS প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন, কারণ পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি সহ যে অ্যাডমিট কার্ড পাবেন সেটা ডাউনলোড করার জন্য আপনার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি লাগবে। তো অবশ্যই একটি সচল প্রিপেইড মোবাইল নম্বর দিয়ে আবেদন করার চেষ্টা করবেন। আর আবেদন করতে তো টেলিটক সিম লাগবে, তাছাড়া আবেদন করা যাবে না। আর অবশ্যই একটি সচল নাম্বার দেবেন যেখানে আপনি SMS পাবেন। তো বিভিন্ন সাহায্যের জন্য টেলিটকের 1-to-1 ফোন দিয়ে আপনারা সাহায্য পেতে পারেন। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থীর প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবেন। বয়স সীমা 4 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে 18 থেকে 32 বছর। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, জাতীয় পরিচয়পত্র তো থাকতেই হবে। এবং আপনাদের যদি কোনো মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বা অন্য কোনো সার্টিফিকেট থাকে সেগুলো ঠিকভাবে নির্দেশনা দিয়ে দিবেন। শারীরিক প্রতিবন্ধী হলে যদি সার্টিফিকেট থাকে তাহলে ওখানে সিলেক্ট করে আবেদন করে দিবেন। আর এগুলোতে সার্টিফিকেট না থাকলে অবশ্যই সিলেক্ট করবেন না, কারণ এগুলো তো পরবর্তীতে আপনার চাকরি হলেও পরবর্তীতে সমস্যা দেখা দেয়। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং 60 লিপি মুদ্রাক্ষর কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে।
তাদের আলাদাভাবে পরীক্ষা হবে। পরীক্ষার নিয়ম হচ্ছে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি হবে। সময়সূচি ওয়েবসাইটে পরবর্তীতে প্রকাশ করা হবে। অর্থাৎ লিখিত পরীক্ষায় এমসিকিউ এবং ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা হবে। এমসিকিউ এর মাধ্যমে নির্ধারিত নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে। তো বন্ধুরা, এই ছিল 363 পদে ইসলামী ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তিটি। আশা করি আপনারা বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে শুনে নিয়ম অনুযায়ী আবেদন করে রাখবেন। অবশ্যই আবেদন বারবার চেক করে সাবমিট করবেন, কোনো রকমের ভুল করা যাবে না। ভুল করলে SMS পাবেন না। বন্ধুরা, সেই সাথে এমন চাকরির তথ্য পেতে আমার কারেন্ট বিডি জব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সরকারি বেসরকারি NGO চাকরির তথ্য পেতে এখানে অনেকগুলো জবের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে, আপনারা দেখে আবেদন করতে পারবেন যদি কোনো আবেদনে মিস হয়ে থাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টস করবেন। কোনো সমস্যা থাকলে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য।